জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়াব দরকার। আর বর্তমান কামেল মুর্শিদ তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে রাসূলে আছেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব তিনি পালন করতেছেন। এই জন্য কামেল মুর্শিদের সওয়াব দরকার। এই জন্য কামেল মুর্শিদ ওই দেহকে পাক ও পবিত্র করার জন্য তিনি আমাদেরকে জিকির দিয়েছেন, কোরআনী জিকির, রূহানি তারাকির উপায় তিনি আমাদেরকে দিয়েছেন। এই রূহানি তারাকির উপায় এটা হলো জবানের জিকির। জিকির অনেক প্রকার আছে। মাওলানা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে জিন্দাদার আজ জিক্র সে বহু শামরা দরতগাফিল মনজরি আইয়ামরা। জিন্দাদার আজ জিক্র সে বহু শামরা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির করো। কি হবে? দরতগাফিল মনজরি আইয়ামরা, তোমরা তোমাদের জিন্দেগিকে গাফলাতের মধ্যে ডুবাই দিও না, তোমরা গাফিল হয়ে যেও না, আল্লাহর জিকির করো। আর তুমি যখন আল্লাহর জিকির করবে কি হবে? ইয়াদে হক আমাদ কে যায় রূহুরা। এই দেখেন রূহানি তারাকির উপায়। সূরা আল-কাসির রাহমাতুল্লাহ ওয়াজিবার কার্ডের উপরে কি লেখছে? রূহানি তারাকির উপায়। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ বলেন ইয়াদে হক আমাদ কে যায় রূহুরা, তোমার রূহের গিজা, রূহের খোরাক হলো আল্লাহ পাকের জিকির। এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজায় আদায় করা এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই কোরআনে পাকের জিকির করা, এটা তোমার রূহের খোরাক, আত্মার খোরাক হবে। মারহামাত ইদলে বাজ রূহুরা, তোমার সেই ভগ্ন হৃদয়ের জন্য এই অজিফাটা হলো একটা বড় জখমিলা দিলের জন্য, রোগা দিলের জন্য, ওই রোগা দিলটাকে সুস্থ করার জন্য মলম হলো এই কোরআনে ওজিফা। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এক একটা অঙ্গের এক একটা জিকির আছে, এক একটা অঙ্গের এক একটা জিকির আছে। তিনি বলেন হাস্তা মারহার আজবুরা জিকির দেগার হাত্তা আযা হাস্তা জাকির আইতেসা, যে 60টা অঙ্গ, এক একটা অঙ্গের এক এক প্রকার জিকির আছে, এক একটা অঙ্গের এক এক প্রকার জিকির। জিকিরে চশমা